5ই আগস্ট আমরা দেখলাম যে যে ঘোষণাপত্র যারা চাইলেন ঘোষণাপত্র তারাই নাই। তারা প্রমোদ ভ্রমণে বের হয়েছেন বা কিছু এইখানে অনেক রকম ষড়যন্ত্রের ডালপালা গজিয়েছে, রহস্যের জট খুলছে না এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যম থেকে শুরু করে মানে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার সব কিছুতে হুলস্থুল অবস্থা যে এমন একটা সময় তারা কেন নাই, তারা যারা চাইলো এবং তাদের মধ্যে হাজারো ভাঙনের পদধ্বনির মতো কথা, আবার দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা একটা রোল তো কাজ করেছেই। নইলে ওই দিন যারা যারা এই ঘোষণাপত্র চাইলো, আপনার প্রোক্লেমেশনের জন্য যারা জীবন দিতে চাইলো, জীবন বাজি রেখে তারা শহীদ মিনার দখল করলো এবং তারা বলল যে এটা তারা সরকার যদি না দেয় তারাই দিবে। সরকার তখন একটা সময় নিল যে আমরা 15ই জানুয়ারির মধ্যে এটা আমরাই ঘোষণা দিব। তার আগে সরকার স্বীকারই করেন নাই। পরে সরকার যখন 15ই জানুয়ারি গেল, 31শে জানুয়ারি আসলো, আরেকটা টাইম, আরও টাইম বদলালো এবং একটা পর্যায়ে 5ই আগস্ট আমরা দেখলাম যে যে ঘোষণাপত্র যারা চাইলেন ঘোষণাপত্র তারাই নাই। তারা প্রমোদ ভ্রমণে বের হয়েছেন বা কিছু এইখানে অনেক রকম ষড়যন্ত্রের ডালপালা গজিয়েছে, রহস্যের জট খুলছে না এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যম থেকে শুরু করে মানে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার সব কিছুতে হুলস্থুল অবস্থা যে এমন একটা সময় তারা কেন নাই, তারা যারা চাইলো এবং তাদের মধ্যে হাজারো ভাঙনের পদধ্বনির মতো কথা, আবার দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা, আবার বিএনপির কথাও তারা বারবার বলছে যে এই জুলাই সনদপত্র পুরোটাই আসলে বিএনপির মন মতন করে করা হয়েছে। হ্যাঁ, এটাও এবং একটা পর্যায়ে দেখা গেল যে ওইখানে তারা যে ওই আবিষ্কারটা বিএনপি করলো, ওইখানে আশেপাশে হোটেলটা ঘিরে এক ধরনের তারা জানান দিল যে তারা এইখানে আছে ওই হোটেলে। তো এই সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে জিনিসটা রহস্যজনক। একটা নির্বাচনকে ভালোভাবে সামনের দিকে না প্রবাহিত করতে দেওয়ার কারণেই এই ঘটনাগুলো।